আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা অবস্থান করছি সীতাকুণ্ডের বড় দারোগার হাটে অবস্থিত রূপসী ঝর্ণার ট্রেইলে। পথে আমরা পেয়ে গেলাম একটি খাবার হোটেলে আমাদের ব্যাগগুলো রেখে খাবার অর্ডার করে চলে যাচ্ছি ঝর্ণার দিকে। আপনারা অবশ্যই যাওয়ার সময় এখান থেকে খাবার অর্ডার করে যাবেন, নয়তো যাওয়ার সময় খাবার নাও পেতে পারেন। এখানে দুই চশমাওয়ালা ঘোরাঘুরি করে দেখতে পাচ্ছেন ইংল্যান্ড ছিঁড়ে ফেলেছে। এটা হচ্ছে রূপসী ঝর্ণা যাওয়ার প্রথম স্টেপ। এই পথ দিয়ে পানির পথ দিয়ে হাঁটতে হবে। এই রাস্তাগুলো দিয়ে যতটাই ভিতরে ঢুকছি ততই রাস্তাগুলোর ভালোবাসায় মুগ্ধ হয়ে যাচ্ছি। যত ভিতরে ঢুকছি ততই সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। আজকের ঝর্ণায় আমার সাথে কে কে এসেছে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছেন রূপসী ঝর্ণার ট্রেলে আছি। এই যে আমার ফ্রেন্ডরা, পরিচয় করিয়ে দেওয়া হয়নি, একটু দেখাই আপনাদের। রবিন, আলাউদ্দিন, আশিক, তারপরে এই যে আমাদের হান্টার রাকিব। তো আমরা আজকে আপনাদের সাথে আছি, রূপসী ঝর্ণা যাচ্ছি একসাথে। সাথেই থাকুন, অনেক এনজয় হতে যাচ্ছে। এখানে আমরা নিচে দিয়ে যেতে পারতাম ইচ্ছা করলে, কিন্তু উপর দিয়ে যাচ্ছি কারণ এখান থেকে একটু তাড়াতাড়ি যেতে পারবো। এই দেখতে পাচ্ছেন দুইটি রাস্তা। যারা একটু পানির ভিতরে হাঁটতে পছন্দ করেন তারা এখান থেকে যেতে পারেন। এইখানেও দেখতে পাচ্ছেন এই উপরে একটি রাস্তা, এখান থেকে যেতে পারবেন। অনেকে ভুল করে নিচে দিয়ে চলে আসে। হ্যাঁ, আমাদের মতো দেখতে পাচ্ছেন একজন অবস্থা, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও ভালো লাগছে। ঝর্ণার পানি যেহেতু ঠান্ডা, এইখান দিয়ে উঠতে পারবেন। অনেক উঠছে দেখতে পাচ্ছেন। এই দিক থেকে সোজা না গিয়ে ডান দিকে উঠবেন, এই রাস্তাটি। এদিকটা একটু রিস্ক হয়ে যায়, সকলে উপর দিয়ে উঠবেন। এইখানে পানিগুলো এতটাই সচ্ছল, পানিগুলো দেখে পিপাসায় মনে হচ্ছিল পানিগুলো খাই, তবে আমাদের কাছে পানি নিয়ে এসেছি এজন্য আর খেলাম না। আলাউদ্দিন পানিগুলো মুখে দিয়েছে, ওর সাথে চলুন একটু মজা নেওয়া যাক। গরু মুক্ত আছে, এই পানিগুলো তুমি খাইলা? আলাউদ্দিন, কি করলা তুমি এগুলো? আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি, আর অনেকের এই ঘোরা শেষ, তারা এখন বেরিয়ে চলে যাচ্ছে। এখানে কিছু ভাই বিশ্রাম নিচ্ছে দাঁড়িয়ে, অনেকটা পথ জার্নি করে এসেছে মেবি। আমাদের পালা এখন। এখানে আমাদের হান্টার আবার নিচে দিয়ে নামলো রাস্তা রেখে। উপর দিয়ে কালাটার যান। বড় ভাই অনেকটা বড় বড় হুক্কা হুয়া। এই যে কত সুন্দর পিছলা খাওয়ার জায়গা। আসো আশিক, আমরা পিছলা খাই। একটু পিছলা খাতো, বলো। যতই ভিজা শরীরে টুরিস্টদের দেখছি ততই ঝর্ণা যাওয়ার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ঝর্ণার শব্দ। আমরা চলো এখানে ভূতের ভিডিও করে আসি। কত সুন্দর গুহা, আসো। এই হান্টার, এখানে জঙ্গলিরা আছে, অ্যাটাক করবে। ওই মাথা নষ্ট, রবির মাথা নষ্ট, এদিকে আহো। ভিউয়ার্স, এখানে রূপসী ঝর্ণার একটু আগেই দেখতে পাবেন অনেক সুন্দর একটি ঝর্ণার ট্রেল। এখান দিয়ে এত সুন্দর একটি রাস্তা চলে গিয়েছে, এটা অনেকে জানে না মেবি, কারণ এখানে লোক সংখ্যা দেখতে পাচ্ছি না। যত ভিতর দিকে যাচ্ছি ততই ট্রেলটির সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ঝর্ণা আছে, ছোট ঝর্ণা আছে, এখানে আসো। হুম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ঝর্ণাটি। উপরের ঝর্ণাটি আমরা দেখব, তাই উপর দিকে উঠছি। মেবি আরো সুন্দর হবে উপরের ঝর্ণাগুলো। দেখেন তো একটা দিকে আছে অন্য মনে হয় উঠছিলাম আগেবার। এই হচ্ছে নিচের অবস্থা। যাই সামনের দিকটায় দেখি ঝর্ণার সৌন্দর্য। বাবুরা তোমরা এখানে আসছো কেন? জলের জন্য পানি খাইবা? মাশাআল্লাহ, বেশ সুন্দর ঝর্ণাটি। আমরা এখানে কিছু ছবি তুলবো, ছবি তুলে দেন চলে যাব রূপসীর দিকে। এবার আমাদের নামার পালা। নামাটা ভীষণ রিস্কি হয়ে যাচ্ছে। পারবি আর মাথা মতো ফেটে যাবো। কি হয়েছে? মাথা আলগা একটা লাগা লইস। নামো রবির, নামো একে একে নামো। রাকিব তুই নিচে দাঁড়া। ভিডিও করলে পিছিয়ে দাও দিতেছি। ব্লগে দেবো তুমি তুমি দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। আমি যেখানে দেখে আমার কাছে কি দাঁড়াও। উল্টা না রবি উল্টা না বলছে তাও তুই জায়গা বহে ভরতে নামো। দাঁড়াও, তুলে আরো নামো। তোমার হাতে রাখি তুমি পরে নামো। পাও ভর দিয়া নিজে পাও ভর দিয়া জায়গা মতো বহে। হ্যাঁ পরে নামো। আর যদি পয়রা যাস তাহলে মনে করে একবারে পিছলা যায় না। যদি পিছলা দেয় না রবি ওই ব্যাগ বয় পর পিছলাই বয় পর মানে একদম লম্বা বলে 6 ইঞ্চি কি কয় ঠান্ডা নয় জায়গা থাকো। দাঁড়া পরে নামো। রবিন দেখো মোবাইল মন করতে করি নিজে থেকে ভিডিও করুক, নিজে থেকে ভিডিও পেলে করাই আছে। নিজ থেকে ভিডিও করা আছে। হ্যালো রবিন, ফোনটা রাকিবের হাতে দাও। ভিডিও পেলে করা আছে। না রাকিব একটু ভিডিও করার মতো। আটটু একটু উঠে না, একটু উঠবো, একটু উঠুন বিল চালু করে আমি কি আছি ভিডিও মধ্যে? মাথা মতো হয়ে যাবো বললে ধরনা কি অফার হলো না। আস্তে আস্তে পরে নেবো। উল্টা নামিস শামিম, উল্টা নামিস, সিধা নাম।
ভাই প্রচুর রিস্ক, প্রচুর। এখান দিয়ে যদি না আসেন আপনারা তাহলে বুঝতে পারবেন না জীবনও। এমনিতে দেখা যাচ্ছে কীরকম জানি না, কিন্তু প্রচুর রিস্ক। ওটার সময় যেমন তো নামার সময় যদি একবার উল্টে পরে মাথা শেষ। আস্তে আস্তে নামে আসি। আমার চশমাটা সব ভিতরে ভাই কিরকম লাগলো? অনুভূতি অসাম, অনুভূতি ভাই শেষ নাই। কিন্তু অনুভূতি শেষ পাহাড়ে যায়। অনুভূতি কিন্তু হান্টার, অনুভূতি হান্টার ফিলিংস। তোর কোনো কষ্টই হয় না? কষ্ট মষ্ট মানে কত উঠে গেছি গা। ওকে ঠিক আছে, আমরা বের হয়ে পড়ি। চলো ব্যাগগুলো নিয়ে নাও। ব্যাগ কি অ্যাংলেটগুলো পড়ার কারণে মোটামুটি অনেকটা সেফ হয়েছে, কারণ এই পাথরের ঘষানোতে পা পুছিলে যাওয়ার চান্স ছিল। আস্তে আস্তে পাথর পিছলা কিন্তু এখান দিয়ে, এই যে এখান দিয়ে হিটলা পড়ছে তো, এখান দিয়ে পিছলা নেই, এখান দিয়ে পিছলা পাথর। ওই যে রক্ত না, ওই যে ঝুঁকে ধরছিল, কালারে ধরছিল, কালারে। সাবধান সাবধান সাবধান। গত বছর কিন্তু এখান থেকে আমাকে একটা যোগে ধরছিল, বুঝছো? পরে 1 মাস পর আমার এখান থেকে একটা গ্যাসের মতো হয়ে গেছিলো, এই যে এখানে এই যে দাগটা এখন আছে। এটার জন্য আমার 1 বছর ভুগতে হয়েছে। সবাই সাবধান। আপনাকে পাপড়ি দিয়েছে, আর রক্ত থামে না, রক্ত অনেকক্ষণ যাবত পড়ছে। পাহাড়ি ঝোঁক অনেক ডেঞ্জারাস। খেয়ে দিই। আশিক তুমি একটা জুতো পরে নাও, তোমার পা সেফ হবে। আস্তে আস্তে। এগুলো আমরা কই, আমরা অ্যাঙ্গেলগুলো কার কাছ থেকে পাইলাম? আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই যে হ্যাংলেটগুলো অনেকে 50 টাকা করে কিনে নিচ্ছে জোড়া, কিন্তু আপনারা But চাইলে ভিক্ষা এখানে করতে পারেন। বাট চাইলে আপনারা ভিক্ষা করতে পারেন। এখানে অনেক লোক, এই যে আমরা যেমন ঝর্ণায় এই গোসল করার জন্য আসছি, তো গোসল করা শেষে অনেকে এখান থেকে যারা চলে যায় তাদের তার প্রয়োজন পড়ে না, বিকজ এগুলো তো ফুটবল খেলার জন্য। তাদের থেকে যখন আমরা বললাম যে এগুলো তার কাজে লাগবে না, দিয়ে দেন, আমরা কিছু টাকা দিয়ে দিই, কারণ ওনারা টাকাও নেয়নি, বুঝছেন? তো এরকম অনেকেই দিয়ে দেয়। যেমন আমরা এখন নিয়েছি, এগুলো আবার আমাদের প্রয়োজন পড়বে না, আমরা যাওয়ার সময় কেউ যদি অ্যাংলেট ছাড়া আসে তাদেরকে দিয়ে দিব। বলে আর কি, এগুলো আমরা ভিক্ষা নিয়েছি। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, আমরা সামনের দিকে যাই। আরও সুন্দর সুন্দর ঝর্ণা আছে, সামনে ঝর্ণা দেখা হচ্ছে। তাহলে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, ওগো আমার রূপসী ঝর্ণা তোমার দেখা কই। সো ফাইনালি পেয়ে গেলাম রূপসী ঝর্ণা। এখানে দেখি মেয়েরা ঝগড়া করতেছে, আমাদের এখানে কাজ নেই, সামনে যাই। রূপসী ঝর্ণাটা আসলেই অনেক সুন্দর। আর আমরা এখন উঠবো ওই উপরের ধাপটায়, ওইখান থেকে সোজা চলে যাব ছাগলকান্দি ঝর্ণায়। তোরা যে পানিগুলো এত খাইতেছোস, ঝর্ণা যা তো মিথ্যা দিবি না। ওই যে সামনে দোষছিল চোখে, ওই দেখ, ওই যে ও এম জি, যোগ তো আমারই ধরছে, এই দেখেন। আমরা চিন্তা করতেছি যে কাকে যোগ ধরছে, আমরা রক্ত দেখে আসলাম ওইখানে, বাট যোগটা আমাকে ধরছে এখানে। মনে রয়ে গেছে। এবার আমার উপর দিয়ে ধবল গেল। আচ্ছা চলো, অসুবিধা নেই, পাহাড়ি এলাকার 2-1টা যোগের কামড় খাওয়া, এগুলো একটা ব্যাপার। আমরা এখন ঝর্ণার উপর দিকে উঠছি। এখান দিয়ে ঝর্ণার বুক বেয়ে উঠতে পারি
বাট এখান দিয়ে একটু রিস্ক হয়ে যায়, কারণ এখান থেকে যদি এনি চান্স আপনি পড়ে যান তাহলে আপনার মাথা ফেটে যাবে। মাছ ধরো না কেন তুমি? এই ঝর্ণায় আমরা বেশি সময় কাটাবো না, তাই চলে যাচ্ছি উপর দিকে। সামনের ঝর্ণাগুলো আরও অনেক অনেক সুন্দর, আপনাদের ওই ঝর্ণাগুলো নিয়ে দেখাবো। বাট এই পাশটি দিয়ে, ডান পাশ দিয়ে একটু মাটির রাস্তা চলে গিয়েছে উপরে, ওইখান দিয়ে এতটাও রিস্ক নেই। বৃষ্টি হয়, কাদামাটি এতটা পিচ্ছিল হয়েছে, আমার কাছে এই রাস্তাটি আরও বেশি রিস্ক মনে হচ্ছে। তারপরও এখান দিয়ে উঠছি, দেখা যাক কি হয়। জুতা কেন? জুতা হাতে নিয়ে উঠতে হইব, এইভাবে উঠে যায়। জুতা উপরে ফেঁকে ফেঁকে দেন আর উপরে ওঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরে ওঠা কমপ্লিট, এবার আমাদের নামার পালা। বাট এই রাস্তাটি এতটাই ডেঞ্জারাস, এখান থেকে ভিডিও করা ইম্পসিবল। তো ফোন রেখে দিচ্ছি, ঝর্ণা নেমে দেন আবার দেখা হচ্ছে। ঝর্ণা নামার পর এখানে একটি মেয়ে কলসি ঝর্ণা থেকে নামতে পারছে না, তাই সবাই দেখছেন, মজা নিচ্ছে। উপরে ঝর্ণাটা ঠিক এরকমই, এখানে অনেক পানি জমে আছে, অনেকে এখানে গোসল করছে। আমি আপনাদের একটু উপর থেকে নিচের দৃশ্যটা কীরকম দেখা যায় দেখাই। আর এই রাস্তাটি দিয়েই আমরা উপর থেকে নেমেছি ঝর্ণায়। বর্ষার সিজনে ঝর্ণার জলপ্রপাত অনেক বেশি থাকে, তাই সকলেই একটু সাবধানে এখান থেকে ঘোরাফেরা করবেন। অসাধারণ অসাধারণ দৃশ্য। এখানে আমরা কিছু ছবি তুলব, ছবি তুলে দেন আমরা সামনের দিকে এগোবো। এই ঝর্ণাটি ভালো করে দেখে রাখুন। এখান দিয়ে যখন আপনি উঠবেন খুবই সাবধান উঠবেন, কারণ এখানে রয়েছে মৃত্যুর ঝুঁকি। এই জায়গাটি দিয়ে এর আগেও অনেক মানুষ উঠতে গিয়ে এখানে পড়ে গিয়েছিল, দেন তারা মৃত্যুর শিকার হন। এখানে গভীরত্ব অনেক, তাই এখান থেকে পড়ে গেলে নিচের দিকে টেনে নিয়ে যাবে। সো অনেক সতর্কভাবে উঠবেন এখান দিয়ে। সো ভিউয়ার্স, মৃত্যুর ঝুঁকিপূর্ণ কূপটি আমরা পাড়ি দিয়ে ফেললাম। এবার অগ্রসর হচ্ছি সামনের দিকে। সো ভিডিওটি স্কিপ করবেন না, অনেক সুন্দর ভিউ পেতে চলেছেন সামনে। এখানে আমাদেরই কি কষ্ট হয়ে যায়, আর আন্টি বাচ্চারা তারাও চলে এসেছেন।
আসলে এরাই হচ্ছে আসল ভ্রমণ পিপাসু। কি ট্যুর গাইড আনবো? রাকিব, কত টাকা দেওয়া লাগবে তোমাকে? হ্যাঁ, সাবধানে সবাই। ফলো মি। এই রবিন, মোবাইল পরে চ্যাটিং করতে আরেকজন লাগে, দেখছো নি? এই যে করতে আছে, হ্যাঁ। এই কাটাকুটা সাবধান, কাটাকুটা সাবধান। মোল্লা আর রবিন, কাটা আছে, মোবাইল ছো মিয়া, গুতা মুতা খাবার খাইন না। দিকারা বলো, দিকারা বলো, দিকারা। ওলাম গারা। ওই আসি কিন্তু মোবাইল লাগাতে পারবো না। তাতে মোবাইল লাগাতে পারবো না, কথা বললে। ওই বেটা। পিছলা আছে দেই এই যে গেলাম। এটা মেডিসিন, এটা সুন্দর রাস্তা, কেটে ঘোরা ফেলা তারপরে মজা হবে। বাস পাই দেখো চিনে না আনতা যাই। আমি কি আইছি কোন দেখছেন কত সুন্দর রাস্তা থাকতে এই যে রাস্তা হান্টাররা আমাদের নাকি ভ্রমণ গাইড হতে গিয়ে আমাদের পুরা সব ঘুরিয়ে নিয়ে আসলো। কাইল্লা কামটা ঠিক করলি না। এই পুরো মজা বুঝবি না। এ রবিন, জলদি আসো, হারিয়ে যেও না। মনে তো এই বৃষ্টি রাখতেই বল। কোনটা গেছে মরবার বিলে কাইল্লার কাম আঙ্গর আর কি বলদ বানাই দিয়েছিল ওর মতো। এক পিস যে পুরা ইয়ের মধ্যে বাইক হইতে মোবাইল লইছিলাম আর কয়েকজন তো মোবাইল থেকে ফোন দেওয়ার পরে ফোনই বন্ধু বাইক কবে আমার মতন ইন্টারনেট নাই ফোন তো দেন ফোন তো ঢুকবো না মর মর তুই। লুক এট মি এই পাথর কিন্তু অনেক ধার, সাবধানে জায়গা। সো ভিউয়ার্স, চোখ রাখুন ব্লগে। যতই গভীরে যাচ্ছি ততই বৃদ্ধি পাচ্ছে সৌন্দর্য। এই জায়গাটি আমাদের ভীষণ ভালো লেগেছে, তাই এখন আমরা এখানে কিছু ছবি তুলব সবাই। আপনারা যারা আসবেন ঝর্ণায় অবশ্যই বর্ষার শুরুর দিকে আসার চেষ্টা করবেন, তাহলে জায়গাটি অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা আবার এগোচ্ছি সামনের দিকে। বিগত কয়েক বছর ধরে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের মধ্যে যেসব ঝর্ণা বা ট্রেল আকর্ষণীয় এবং উপভোগ্য হিসেবে ধরা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত রূপসী ঝর্ণা ও কমলদেহ ট্রেল। সীতাকুণ্ডের আরও যে সকল ঝর্ণাগুলো রয়েছে ওইগুলোর মধ্যে সবচাইতে আকর্ষণীয় হচ্ছে কমলদেহ ট্রেলের ঝর্ণাগুলো। আর এই কমলদেহ ট্রেল বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের মাঝে অনেক জনপ্রিয়। পাহাড়ের সবুজ অরণ্যে ঝর্ণার পানি আশ্রে পড়ার অনুভূতি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। একটা বিষয় বেশ অবাক লাগে, অনেক মানুষ বান্দরবন, খাগড়াছড়ি আরও নানান জায়গায় ট্রাভেল করেন, বাট কাছাকাছি সীতাকুণ্ড অবস্থিত এত সুন্দর ট্রেল আছে যার কথা অনেকেই জানেন না অথবা আসেন না। এই কমলদহ ট্রেলে আসলে আপনারা পাবেন অসংখ্য ঝিরি, যা আমাদের অনেকেরই না জানা। আর কমলদহ ট্রেল বাংলাদেশের সীতাকুণ্ডে অবস্থিত।
কমলদহ ট্রেল একটি ঝেরি ট্রেল, আর এই ট্রেলটি খুবই সুন্দর। কিছুটা হাঁটার অভ্যাস থাকলে একদিনে যে কেউ এখানে ভ্রমণ করে যেতে পারবেন। অনেকে এটাকে রূপসী ঝর্ণা বলেন। বাট রূপসী ঝর্ণা হচ্ছে ওই শুরুতে যে ঝর্ণাটা দেখিয়েছিলাম আপনাদের, ওইটা। এরপর থেকে সবগুলোর এক একটার আলাদা আলাদা নাম রয়েছে। পরে যে ছোট্ট কূপ দেখালাম, ওইটার নাম হচ্ছে কলসি ঝর্ণা। তারপরে আমরা যাব হচ্ছে ছাগলকান্দি ঝর্ণা। এরকম একটি ধাপে ধাপে আস্তে আস্তে পাড়ি দিতে হবে। চলুন আজকে দেখা যাক কোন অবধি যেতে পারি আমরা। Not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. এই অবধি আসার পর আপনারা দুইটি রাস্তা দেখতে পাবেন। আপনারা অবশ্যই বাঁ দিকের এই রাস্তাটি দিয়ে ঢুকবেন। আমি দেখা যায় তো আপেলের মতো লাগে, এত সুন্দর ফল। সামনে আরো ফল আছে। না না, আপেলের মতো লাগতেছে। ওই সামনে আরো সুন্দর জায়গা আছে। দেখো তো কি ফল এগুলা। সামনে আরো সুন্দর জায়গা আছে কিন্তু। দেখো রবিন, একটা কামড় দিয়ে দেখো রবিন। ওই খায় কিন্তু বাচ্চা থাকলে আর 10 মিনিট বাচ্চা দেখলে আমরা ট্রাই করব না, খাওয়া 10 মিনিট পরে খাবো। বন্ধুরা, এই জায়গাটা অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন। একটা মোচড় ঘুরলে এরকম আপনারা মুভির যে ইংলিশ মুভির যে সিনগুলো আছে না, ওই সাপের যে মুভিগুলো, ওই টাইপের প্লেসটা। এই দেখুন, এই জায়গাটা কিরকম পিছনে? সেই লেভেল পুরো ভয়ানক ভয়ানক হরর জায়গাটা কিরকম? আমার তো ভাই ঠান্ডা থাকে যাচ্ছে। অজগর আইলে কি কমে জানো? এটা মানে ভাল দিছে। এই অজগর আইলে কি কমে জানো? বাগো না বাগো না, ওই হ্যান্টার আমাদের নেতা। আসো, ওকে আগে খাও, তারপর আমাদের সিরিয়াল। আমাদের সর্দার বাকুয়ালো না, আমি দেখা লয় যেতেছি তখন। দইরা সুন্দর মতো কাইটা ময়লা পাকে এক দিন পেয়ে যাবো সুন্দর মতো খান। তাই ইয়া তার মানে তুই সাপও খাস? আর তো খাওয়া তো মুখেছি বেটা। তোর শাস্ত্র চেষ্টা কি কেমন? জঙ্গলে জঙ্গলি ফল পেলাম না একটাও। আসিক, তুই যে ফলটা খালি না, ওই ফলটা একটু দেখিস, পাইতে পারো? নাম তো জানি না, কিন্তু ওই ফলটা মজা। ফুলটা সুন্দর। হ্যাঁ, এক গাছে 3 কালারের ফুল। নাম কি? নাম তো জানি না, নাম দিলাম আমরা জঙ্গলি ফুল। সো ভিউয়ার্স, পেয়ে গেলাম আমরা জঙ্গলি ফুল। এবার ফলের অপেক্ষায়। কই কি ফল? দেখি দেখি। এই কি ফল? ব্যাটারি ফল। এটির ফল এটা কি ফল? এই যে এগুলার ফুল, এই যে এটা কি ফল? এগুলার ফল।
নো খাও খাই দাও একটা না এগুলা খাইলে পাগল হবো। কামলা তো আছে সাবধান আছে, কাটা আছে। কই পাইছো? ভিউয়ার্স আমরা এখানে কিছু ফলও পেয়ে গেলাম, তো আশিক ফলগুলো পারছেন, দেন আপনাদের দেখাচ্ছি। এটা পাতার ডিজাইন না, এগুলো হলো পোকে খেয়েছে। এগুলো অনেকে ডিজাইন করা পাতা। পারছো? এই হচ্ছে জঙ্গলি ফল, আঙ্গুর গাছ এটা এগুলো আজকে আমাদের হান্টারকে খাওয়াবো। ভাই এটা খায়নি, খেয়ে দেখো, খেয়ে দেখো। চোকা চোকা এই জানোয়ার তোর লেগে এই পারছি, হান্টার জানোয়ার ফল। হ্যালো, তোর খাওয়ার যোগ্য আছে। খা খা, ওই যে আরেকটা খা। হেলমেটটা খুলে I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. এখানেও পেয়ে যাবেন দুইটি রাস্তা, আপনারা আমাদের দেখানো এই রাস্তাটি দিয়ে সোজা চলে যাবেন। আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটি আমাদের ভালো লেগেছে, তাই এখানে কিছু ফটোশ্যুট করে দেন আমরা চলে যাব ঝর্ণায়। And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. ঝর্ণার অনুভূতিগুলো ছিল একেবারেই অসাধারণ। ঝর্ণায় গোসল শেষে আমরা চলে যাচ্ছি আবারও রূপসীর দিকে। গুড আইডিয়া হান্টার আনোয়ার। যাওয়ার পথে আমরা একটি বাস পেলাম, এটা দিয়ে আমরা গর্ত দেখে বুঝে পা ফেলছি যেন কোনো দুর্ঘটনার শিকার না হতে হয়। এত সুন্দর একটা ট্রেকিং ছিল, আপনারা যদি না আসেন তাহলে কখনোই বোঝানো পসিবল না। ভিডিওতে যতটুকু সম্ভব হয়েছিল আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আর যতটুকু দেখানো সম্ভব হয়নি আপনারা এসে এখানে চোখের দেখা দেখতে হবে। ভিউয়ার্স, এই অবধি যারা ভিডিও দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ঝর্ণায় কখনোই আপনারা ভরা বর্ষায় আসার চেষ্টা করবেন না, এটা আমার মতামত। কারণ ভরা বর্ষায় এসে অনেকেই জলপ্রপাতের শিকার হয়েছেন, তাই আপনারা অবশ্যই সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ট্যুরটা হবে অসাধারণ। আমরা আবারও কলসি ঝর্ণার কাছে চলে আসলাম। এখান থেকে অনেকে লাফ দিয়েও নেমে যায়, বাট আমরা লাফ দেব না, আস্তে করে এখান দিয়েই নেমে যাই। চলে আসলাম রূপসী ঝর্ণায়। এবারে আর মাটির রাস্তা দিয়ে নামবো না, নেমে যাচ্ছি ঝর্ণার বুক বেয়েই। আসলে রূপসী ঝর্ণার ভালোবাসায় আজ মুগ্ধ হয়ে গেলাম। চোখের প্রশান্তি নিয়ে চলে যাচ্ছি বাড়ির পথে। সো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।